হরমোন আমাদের কোথা থেকে রিলিজ হয়? ফার্স্ট অফ অল, হরমোন এটা কি? এটা হচ্ছে কেমিক্যাল মেসেঞ্জার। রিলিজ কোথা থেকে হয় না? ডিফারেন্ট টাইপ অফ গ্ল্যান্ড থেকে। ডিফারেন্ট টাইপ অফ গ্ল্যান্ড থেকে রিলিজ হয়, তাই তো? তো আমাদের গ্ল্যান্ড কত টাইপের হয় না? একদম সিম্পল যদি বলি বেসিক্যালি, তাহলে হচ্ছে এক্সোক্রাইন, এক্সোক্রাইন গ্ল্যান্ড আর এন্ডোক্রাইন গ্ল্যান্ড। দুটো টাইপের গ্ল্যান্ড বলে থাকি, এক্সোক্রাইন অ্যান্ড এন্ডোক্রাইন। এক্সোক্রাইন গ্ল্যান্ড কি হয়? এক্সোক্রাইন গ্ল্যান্ডে আর এন্ডোক্রাইন গ্ল্যান্ডের মধ্যে ডিফারেন্সটা কোথায় না? এইটা হচ্ছে আমাদের আচ্ছা, এইখানের মধ্যে কাকে ডাক্টলেস গ্ল্যান্ড বলা হয় বলো তো? এক্সোক্রাইনকে না এন্ডোক্রাইনকে? এন্ডোক্রাইন। 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 এন্ডোক্রাইন, দ্যাট ইজ দ্য ডাক্টলেস, ডাক্টলেস গ্ল্যান্ড আমরা বলি। আর এক্সোক্রাইন, দ্যাট ইজ দ্য ডাক্ট, যেটাকে আমরা কি বলে থাকি, এক্সোক্রাইনকে আমরা ডাক্ট সিস্টেমে আমাদের চলতে থাকে। তাহলে ডিফারেন্সটা কোথায় হলো? এটা হচ্ছে ডাক্টলেস, আর এটাতে ডাক্ট দেখতে পাই। মানে কি মানে আমরা এই যে ডাক্ট মানে কি, ডাক্ট মানে সাপোজ ধরো এইটা হচ্ছে আমার একটা গ্ল্যান্ড, হরমোনাল গ্ল্যান্ড। এইখান থেকে পার্টিকুলার একটা ডাক্ট থাকে যেটা কানেক্টেড থাকে, সাপোজ এটা হচ্ছে আমার একটা অর্গান, এই অর্গানে কানেক্টেড থাকে। তাহলে এখান থেকে রিলিজ হয়ে ওইটা কি হবে, স্পেসিফিক ওই ডাক্ট ধরে সামনের দিকে এগিয়ে ওই অর্গানটাতে পৌঁছবে। আর যদি এটা এন্ডোক্রাইন হয় তাহলে কি হবে? আর যদি এটা এন্ডোক্রাইন হয়, সাপোজ এটা হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ড, তাহলে এইখান থেকে আমার যে সমস্ত কেমিক্যাল মেসেঞ্জার গুলো লাইক হরমোন রিলিজ হয়, সেটা আমাদের কোথায় পৌঁছয় না? রিলিজ হয়ে আমাদের ব্লাডে পৌঁছয়। সাপোজ এটা হচ্ছে ব্লাড, ব্লাডে পৌঁছয়। ব্লাডে পৌঁছানো মাত্রই তো কোথায় পৌঁছবে? আমাদের বডিতে, চারপাশে বডির প্রত্যেকটা জায়গাতেই পৌঁছে যাবে। সেটা হচ্ছে কি, দ্যাট ইজ দ্য এন্ডোক্রাইন গ্ল্যান্ড। এন্ডোক্রাইন, তার জন্য এন্ডোক্রাইন গ্ল্যান্ডের ট্রান্সপোর্ট আমাদের মেনলি কিসের দ্বারা হয়? ব্লাডের দ্বারা। আর এক্সোক্রাইন গ্ল্যান্ডের ট্রান্সপোর্ট বেসিক্যালি কিসের দ্বারা হয় না? আমাদের স্পেসিফিক ডাক্টের দ্বারা হয়ে থাকে। এন্ডোক্রাইন গ্ল্যান্ডের ট্রান্সপোর্ট আমাদের ব্লাডে হয়, তার মানে আমরা বলতে পারি দ্যাট ইজ দ্য পাবলিক ট্রান্সপোর্ট। পাবলিক ট্রান্সপোর্ট মানে কি? সাধারণত আমাদের যে ব্লাড, সে বডিতে ব্লাডই হচ্ছে একমাত্র পাবলিক ট্রান্সপোর্ট, যেখানে বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়া হয়। ঠিক আছে, তো এটা হচ্ছে ক্লিয়ার। আচ্ছা, আবারও একটা নাম আসে যেটাকে আমরা বলে থাকি কি, সেটা হচ্ছে হেটেরোক্রাইন গ্ল্যান্ড। কি নাম? হেটেরোক্রাইন গ্ল্যান্ড। এই হেটেরোক্রাইন গ্ল্যান্ডের নাম আমরা শুনেছি। এটার মানে কি? হেটেরোক্রাইন গ্ল্যান্ড মানে যার মধ্যে আমার এক্সোক্রাইন গ্ল্যান্ড আর এন্ডোক্রাইন গ্ল্যান্ড দুটোই দেখতে পাই আমরা, সেটাকে আমরা বলি এন হেটেরোক্রাইন গ্ল্যান্ড বলে থাকি। তাহলে এই হেটেরোক্রাইন গ্ল্যান্ড যেটা, এই হেটেরোক্রাইন গ্ল্যান্ডে আমাদের বেসিক্যালি কোন অর্গানটা আসে বলো তো? আমরা সবাই জানি সেটা হচ্ছে কি, প্যানক্রিয়াস। এটা হচ্ছে প্যানক্রিয়াস। কেন? কারণ প্যানক্রিয়াসের মধ্যে আমরা এক্সোক্রাইনও গ্ল্যান্ড দেখতে পাই, অ্যাজ ওয়েল অ্যাজ এন্ডোক্রাইন গ্ল্যান্ড দেখতে পাই। কেন? কারণ এই প্যানক্রিয়াস আমাদের কি করে? প্যানক্রিয়াসের স্পেসিফিক কোনো একটা জায়গা থেকে কি রিলিজ হয়? কি রিলিজ হয় বলো? ইনসুলিন। ইনসুলিন হরমোন। আরে ইনসুলিন তো রিলিজ হয়, ঠিক আছে, আর কি রিলিজ হয় বলো তো প্যানক্রিয়াস থেকে? ইনসুলিন, আর কি? গ্লুকাগন। মেনে নিলাম, গ্লুকাগন। আর সোমাটোস্ট্যাটিন। ভেরি গুড। সোমাটোস্ট্যাটিন অ্যাকচুয়ালি কি করে বলো তো? সোমাটোস্ট্যাটিন বেসিক্যালি ইনসুলিনের রিলিজটাকে সাপ্রেস করে, তাই না? আর কি করে?
ইনসুলিন গ্লুকাগন এদের দুজনকেই সাপ্রেস করে সোমাটোস্ট্যাটিন। গ্লুকাগন কি করে? গ্লুকাগনের কাজ কি বলো? আচ্ছা, গ্লুকাগনের রিলিজ কোথা থেকে হয়, কোন সেল থেকে সেটা বলো। अल्फा सेल থেকে। ভেরি গুড, আলফা। ইনসুলিন বিটা, আর সোমাটোস্ট্যাটিন ডেল্টা, তাই তো? সোমাটোস্ট্যাটিন ডেল্টা সেল থেকে। তো এবার ঘটনা হচ্ছে কি, আমাদের বেসিক্যালি এই যে প্যানক্রিয়াস, এই প্যানক্রিয়াসকে আমি কি বললাম? হেটেরোক্রাইন গ্ল্যান্ড বললাম। কেন? যেখানে এক্সোক্রাইন এন্ডোক্রাইন দুটোই আমরা দেখতে পাই। ঠিক আছে? তো সেই জন্য, যেমন ইনসুলিন, ইনসুলিন আমাদের কি করে? কন্ট্রোল গ্লুকোজ, ব্লাড গ্লুকোজ লেভেলকে কন্ট্রোল করে। তো এই প্যানক্রিয়াসকে আমরা বলি হেটেরোক্রাইন গ্ল্যান্ড বলা হয়। শুধুমাত্র একটাকেই আমরা হেটেরোক্রাইন গ্ল্যান্ড বলবো। বাকি আমাদের যে পিটুইটারি, থাইরয়েড যা যা আছে, সবই হচ্ছে আমাদের আইদার এন্ডোক্রাইন না হলে এক্সোক্রাইন হবে। কিন্তু আমরা আমাদের বডিতে প্যানক্রিয়াসকেই একমাত্র হেটেরোক্রাইন গ্ল্যান্ড বলে থাকি। ওকে, চলো এইবার হচ্ছে কোন কোন হরমোনের কি কন্ডিশন গুলো আমরা দেখি। যেমন আমাদের হরমোনের স্পেসিফিক যদি বলি, তাহলে এক্সোক্রাইন আর এন্ডোক্রাইন দুটো বললাম। এক্সোক্রাইন আর এন্ডোক্রাইন আমাদের এক্সাম্পল গুলো কি কি? চলো লিখতে শুরু করো। এক্সোক্রাইন, এক্সোক্রাইনের এক্সাম্পল গুলো কি কি? এক্সোক্রাইন গ্ল্যান্ডের এক্সাম্পল: সোয়েট গ্ল্যান্ড, সোয়েট গ্ল্যান্ড, স্যালাইভারি গ্ল্যান্ড। নেক্সট, আর কি কি গ্ল্যান্ড আমাদের থাকে? ইন্টেস্টাইনাল গ্ল্যান্ড, সিবেসিয়াস গ্ল্যান্ড। এগুলো হচ্ছে এক্সোক্রাইন। এন্ডোক্রাইন, এন্ডোক্রাইন গ্ল্যান্ডের এক্সাম্পল, যার মধ্যে কি হয়? আমরা বলি ডাকটেলেস গ্ল্যান্ড হয়, যেমন পিটুইটারি। নেক্সট, অ্যাড্রিনাল। আর কি হবে? থাইরয়েড, প্যারাথাইরয়েড, আর পিনিয়াল। এগুলোই হবে। পিনিয়াল গ্ল্যান্ড থেকে যে হরমোন রিলিজ হয় তার নাম কি গো? মেলাটোনিন। কি কি কি? মেলানিন, মেলানিন কে বললো? মেলাটোনিন স্যার। মেলাটোনিন। মেলাটোনিন। ভেরি গুড। মেলাটোনিনের দুটো রিসেপ্টর কি কি? মেলাটোনিনের দুটো রিসেপ্টর থাকে না? পড়েছিলাম তো কিছুদিন আগে। কি? স্যার ডোরা রিসেপ্টর আচ্ছা 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 নাকি এসভি আচ্ছা, তাই বলেছিলাম। MT1 MT2 পড়েছিলাম। ও হ্যাঁ 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 কি আর, মেলাটোনিনের দুটো রিসেপ্টর, যেটা আমাদের MT1 MT2, মেলাটোনিন 1 মেলাটোনিন 2 রিসেপ্টর। আচ্ছা, যেখানে আমাদের ড্রাগস কাজ করে, কি কি ড্রাগস? তিনটে ড্রাগস এর নাম পড়েছিলাম ওখানে, কি কি? হ্যাঁ, আরে র্যামিল বলে কিছু নাম মনে পড়ছে? র্যামেলটিয়ন। আর আরো দুটো ড্রাগ আছে, বলো। সুবোরেক্স এন্ড তাহলে এগুলোই তো আমার রিসেপ্টরে গিয়ে কাজ করে, মেলাটোনিন। ঠিক আছে, চল। আর কি বললাম? তাহলে এক্সোক্রাইন হলো, এন্ডোক্রাইন হলো, আর লাস্ট হচ্ছে আমাদের হেটেরোক্রাইন আছে। সেই হেটেরোক্রাইনকে কি বললাম? হেটেরোক্রাইন গ্ল্যান্ডের নাম হচ্ছে প্যানক্রিয়াস। ক্লিয়ার? দ্যাটস ইট। চলো, এরপরে আমাদের কি দেখবো? নেক্সট, নেক্সট এরপরে হচ্ছে অ্যাকর্ডিং টু নেচার। অ্যাকর্ডিং টু নেচার যদি আমরা ডিফাইন করি হরমোনকে, তাহলে আমরা কতগুলো টাইপের আমরা হরমোন পাই অ্যাকর্ডিং টু নেচার। দেখো, কতগুলো নেচারে হয়ে থাকে। পেপটাইড ইন নেচার পড়েছি আমরা। আর কি? স্টেরয়েড ইন নেচার পড়েছি, তাই তো? পেপটাইড কি কি? কতগুলো মনে আসে দেখি, কার কতগুলো মনে আসে? পেপটাইড নেচার কোনগুলো? পিটুইটারিতে আমাদের যে হরমোনগুলো সবই হচ্ছে পেপটাইড, মনে থাকবে। নেক্সট, এই যে গ্লুকাগন বললে, দ্যাট ইজ দ্য ওয়ান টাইপ অফ পেপটাইড নেচার হরমোন, গ্লুকাগন। নেক্সট, প্যারাথাইরয়েড,
হরমোন, দ্যাট ইজ দ্য পেপটাইড। স্টেরয়েড নেচার কোনগুলো? ডিফারেন্ট টাইপ অফ সেক্স হরমোন, যেটাকে আমরা সেক্স স্টেরয়েড বলে থাকি। আর কি কি না, আমাদের একটা হরমোন আসে না, অ্যাড্রিনোকর্টিকোট্রপিক্যাল হরমোন, যেটাকে আমরা বলে থাকি অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন, ACTH, দ্যাট ইজ দ্য স্টেরয়েড ইন নেচার। আচ্ছা, আরো একটা জিনিস পড়েছিলাম আমরা, ক্যাটেকোল অ্যামিন, আমরা কিছু হরমোনের নাম পড়েছিলাম, মনে আছে? ক্যাটেকোল অ্যামিন, অ্যাড্রিনালিন আর নর অ্যাড্রিনালিন, মনে আছে? মনে থাকবে, ক্যাটেকোল অ্যামিন ডেরিভেটিভের কিছু হরমোন, অ্যাড্রিনালিন, নর অ্যাড্রিনালিন। এই হচ্ছে অ্যাকর্ডিং টু নেচার। এগুলো মাঝে মধ্যেই এমসিকিউ জিজ্ঞেস করে যে হুইচ অফ দ্য ফলোইং হরমোন ইজ এ পেপটাইড ইন ডেরিভেটিভ, পেপটাইড ডেরিভেটিভ, পেপটাইড নেচার বা স্টেরয়েড নেচার, ডাইরেক্ট কোশ্চেন জিজ্ঞেস করে এখান থেকে। তার জন্য মনে রেখো, বি কেয়ারফুল, এটা হচ্ছে আমাদের কন্ডিশন। নেক্সট, ভেরি ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। কি পয়েন্ট? দেখো, ডিফারেন্ট টাইপের যে হরমোন, সেগুলো কোন হরমোন আমাদের কোন গ্ল্যান্ড থেকে রিলিজ হয়, এক এক করে সেটাই ডিসকাশন করি। যেমন ফার্স্ট আমি লিখেই দিচ্ছি, দেখো, মেলাটোনিন। মেলাটোনিন আমাদের, সরি সরি, এক মিনিট, এটা ভুল হয়ে গেল। এক নম্বর হচ্ছে পিনিয়াল গ্ল্যান্ড। পিনিয়াল গ্ল্যান্ড থেকে কি রিলিজ হয়? মেলাটোনিন, নট মেলানিন, কিন্তু মেলানিন আলাদা, মেলাটোনিন, এক নম্বর। দু নম্বর, পিটুইটারি থেকে, পিটুইটারি থেকে মানে পিটুইটারি গ্ল্যান্ড থেকে আমাদের কি রিলিজ হয়? পিটুইটারি গ্ল্যান্ডকে আমরা তিনটে ভাগে ভাগ করি, মনে আছে? একটা হচ্ছে অ্যান্টেরিয়র পিটুইটারি, একটা হচ্ছে মেজো পিটুইটারি, মেজো অর মিডিল পিটুইটারি, আর একটা হচ্ছে পোস্টেরিয়র পিটুইটারি। মনে আছে নিশ্চয়ই সবাই এই তিনটে নাম পিটুইটারির? ঠিক আছে, তাহলে এবার অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে কোন কোন হরমোন রিলিজ? অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে GH, মানে কি গ্রোথ হরমোন, গ্রোথ হরমোন। নেক্সট আর কি? আর কি? TSH, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। নেক্সট ACTH, অ্যাডিনোকর্টিকোট্রপিক হরমোন। আর কি? আর GH, দ্যাট ইজ দ্য গোনাডোট্রপিক হরমোন। সরি, এটা হচ্ছে আমাদের GH নয়, এটাকে আমরা GTH বলে থাকি, দ্যাট ইজ দ্য গোনাডোট্রপিক হরমোন। এই গোনাডোট্রপিক হরমোন আমাদের আবার দুটো টাইপের হয়ে থাকে, কি কি? একটা হচ্ছে FSH, আর একটা কি, আরেকটা হচ্ছে LH। FSH এর মানে হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন, আর LH এর মানে কি? LH এর মানে হচ্ছে লিউট্রিনাইজিং হরমোন। এটা হচ্ছে অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে। মেজো পিটুইটারি বা মিডিল পিটুইটারি থেকে আমাদের কোন হরমোনগুলো রিলিজ হয়? এখানে আরো একটা হবে, সরি, অ্যান্টেরিয়র পিটুইটারিতে আরো একটা হয়, এটা হচ্ছে, জায়গা কোথায় লিখবো, এখানে লিখে দিচ্ছি। অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে আরো একটা হরমোন রিলিজ হয়, যেটাকে আমরা বলে থাকি LTH। LTH মানে হচ্ছে লিউকোট্রপিক হরমোন, যেটাকে আমরা প্রোল্যাক্টিন বলে থাকি। চলো নেক্সট, এন্ড আমার মিডল পিটুইটারি, মিডল পিটুইটারি থেকে আমাদের কি হয়? কোন হরমোন? মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন। ভেরি গুড, যেটাকে আমরা বলি মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন। এরপরে হচ্ছে পোস্টেরিয়র পিটুইটারি। পোস্টেরিয়র পিটুইটারি থেকে আমাদের কোন হরমোন রিলিজ হয়? নাম শুনেছিলাম না, অক্সিটোসিন, অক্সিটোসিন। আর হচ্ছে ADH, অ্যান্টি ডায়ুরেটিক হরমোন। এই দুটো আমাদের পোস্টেরিয়র
পিওর পিটুইটারি। ক্লিয়ার পিটুইটারি গ্ল্যান্ড থেকে কোন 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 হরমোন কিভাবে রিলিজ হয়? চলো নেক্সট। যদি নামগুলো মনে থাকাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, বলে দিলাম। নেক্সট, এরপরে থাইমাস। থাইমাস গ্ল্যান্ড থেকে কে রিলিজ হয়? থাইমাস গ্ল্যান্ড থেকে থাইমোপোয়েটিন। থাইমোপোয়েটিন। নেক্সট নাম্বার 4, 4 নম্বরে যদি আমি বলি যে আমাদের স্টোমাক, স্টোমাক থেকে কোন হরমোনগুলো রিলিজ হয়? গ্যাস্ট্রিন। নেক্সট আর কি? সোমাটোস্ট্যাটিন। সোমাটোস্ট্যাটিন আর কি? স্টোমাক থেকে আমাদের এগুলোই রিলিজ হয়। নাম্বার 5, প্যানক্রিয়াস। প্যানক্রিয়াস গ্ল্যান্ড থেকে কি রিলিজ হয়? কোন হরমোন? ইনসুলিন। একটু আগেই বললাম, বলো। গ্লুকাগন। নেক্সট, সোমাটোস্ট্যাটিন। নাম্বার 6, ইউটেরাস থেকে। ইউটেরাস থেকে আমাদের কি কোন হরমোন? প্রোল্যাকটিন। প্রোল্যাকটিন রিলিজ হয়। আর একটা হরমোন যেটাকে আমরা রিল্যাক্সিন হরমোন বলে থাকি, সেটা আমাদের ইউটেরাস থেকে রিলিজ হয়। নাম্বার 7, ওভারি। ওভারি বা আমাদের প্লাসেন্টা থেকে রিলিজ হয় কোন হরমোন? বলো না, ফিমেল হরমোন, ইস্ট্রোজেন। আর কি? আরেকটা আমি বলবো না, তোমরাই বলবে, কি বলো? প্রোজেস্টেরন। প্রোজেস্টেরন। ভেরি গুড। হলো। নেক্সট নাম্বার 8, টেস্টিস থেকে। টেস্টিস থেকে আমাদের রিলিজ হয় কোন হরমোন? অ্যান্ড্রোজেন। অ্যান্ড্রোজেন, ইস্ট্রাডিওল। ওকে। আরেকটা টেস্টোস্টেরন। দ্যাটস ইট। 9, আর কোথায় কোথায় থাকে আমাদের বলো? কিডনি। কিডনি, কিডনি থেকে কোন হরমোন গুলো? রেনিন। কাস্ট সিস্টেমে কতবার পড়েছি? ক্যালসিট্রিয়ল। আর কি? আরেকটা পড়েছিলাম আমরা, এরিথ্রোপোয়েটিন। নাম্বার 10, আর কোন অর্গান বাকি আছে বলো? কিডনি হলো লিভার। লিভার থেকে কি কি? কে অন করছে মাইক? লিভার, লিভারে কি হচ্ছে? লিভার, বলো বলো বলো, লিভার থেকে আমাদের কি নাম শুনেছিলাম কোথাও? টিএইচপিও। দ্যাট মিনস থ্রম্বোপোয়েটিন। থ্রম্বোপোয়েটিন, শর্টে আমরা কি বলি? টিএইচপিও। আর কি? অ্যাড্রিনাল গ্ল্যান্ড। না, লিভার থেকে আরেকটা হয় যেটাকে আমরা বলে থাকি, সাধারণত ইনসুলিন গ্রোথ ফ্যাক্টর। ইনসুলিন গ্রোথ ফ্যাক্টর, শর্টে আমরা বলি আইজিএফ। তাহলে লিভার হলো। এরপরে লিভারের পরে আর কোন অর্গান বাকি আছে আমাদের বডিতে? হাইপোথ্যালামাস, ভেরি ইম্পর্টেন্ট। হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস থেকে কোন হরমোন গুলো বলে যাও? ভ্যাসোপ্রেসিন। আর কোনটা? সোমাটোস্ট্যাটিন,
নেক্সট আর ডোপামিন, আর কি জিআরএইচ, জিআরএইচ এর ফুল ফর্ম কি? Gonadotropin releasing hormone. gonadotropin releasing hormone. Next, TRH, TRH, that is the কি Thyrotropin releasing hormone. থাইরোট্রপিন রিলিজিং হরমোন, দ্যাটস ইট আমাদের হাইপোথ্যালামাস। ঠিক আছে, আচ্ছা হাইপোথ্যালামাস হলো, আরো কি কিছু বাকি আছে একটু চিন্তা করো তো। লিভার হলো, কিডনি হলো, টেস্টিস হয়েছে, স্টোমাক হয়েছে, প্যানক্রিয়াস লিখেছি, প্লাসেন্ট ওভারি লিখেছি, লিখে আচ্ছা থাইরয়েডটা আমাদের বাকি আছে। থাইরয়েড গ্ল্যান্ড থেকে আমাদের কোন কোন হরমোন রিলিজ হয়? প্যারাথাইরয়েড, আর কি রিলিজ হয়? ক্যালসিটোনিন। নেক্সট T3, T4। আচ্ছা T3 এর ফুল ফর্ম কি, কে বলবে? ট্রাইআয়োডোথাইরোনিন, ভেরি গুড। আর T4? থাইরক্সিন। বেশ। আর নেক্সট আরেকটা হরমোন রিলিজ হয় যেটাকে বলি PTH, কি ফুল ফর্ম এর? বলো বলো বলো, এক্স্যাক্টলি প্যারাথাইরয়েড হরমোন, PTH বলে থাকি। লিখলেন তো আগে ওইটা। হ্যাঁ, ওটাকে প্যারাথাইরয়েড হরমোন বা আমরা PTH ও শর্টে লিখে থাকি, এটা হচ্ছে আমাদের কন্ডিশন। তাহলে মোটামুটি কমপ্লিট। এতগুলো হরমোন আমাদের ডিফারেন্ট টাইপের ডিফারেন্ট গ্ল্যান্ড থেকে রিলিজ হয়, ভেরি ইম্পর্টেন্ট। এইখান থেকে কিন্তু বিলিভ মি যে কোনো MCQ রিলেটেড যা এক্সাম হয়, সেটা হতে পারে গভর্নমেন্ট ফার্মাসিস্ট, এটা হতে পারে জিপ্যাট, এটা হতে পারে এক্সিট এক্সাম, এটা হতে পারে জিলেট, জিজ্ঞেস করেই থাকে, কেউ বলতে পারবে না যেখান থেকে কোশ্চেন হয়নি। ঠিক আছে, নেক্সট এদের ডিফারেন্ট ডিফারেন্ট কাজও রয়েছে, মানে ডিফারেন্ট ফাংশনও থাকে। যেমন হচ্ছে যে আমাদের যে পিটুইটারি, মানে আমাদের যে পিটুইটারি গ্ল্যান্ডের যে হরমোনগুলো, সেগুলো আমাদের কি করে, মানে ডিফারেন্ট ডিসঅর্ডারে আমাদের ডিফারেন্ট ডিসঅর্ডার ক্রিয়েট করে। হ্যাঁ, নেক্সট হচ্ছে আমাদের যেগুলো হচ্ছে আমাদের যে থাইরয়েড গ্ল্যান্ডের কিন্তু ডিফারেন্ট টাইপ অফ ডিসঅর্ডার আমাদের দেখা যায় থাইরয়েডের ডিক্রিজের ফলে। তো এগুলো হচ্ছে আমাদের মেন কন্ডিশন, কিন্তু মেন যে জায়গাটা সেটা হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট নামগুলো কোন হরমোন থেকে কোন গ্ল্যান্ড থেকে কি সিনথেসিস হয়, এটা কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট। ঠিক আছে, বোঝা গেল? ওকে, এটুকুই থাক, থ্যাংক ইউ।